নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ আর অসাধারণ টেস্ট। তোমরা তো কড়াইশুঁটির পরোটা অনেকভাবেই খেয়েছো, তো আমার মতো করে এইভাবে কড়াইশুঁটি আর আলু দিয়ে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই নরম তুলতুলে এই পরোটা, ভীষণই টেস্টি। যে খাবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। বাড়ির বড় থেকে ছোট ভীষণই পছন্দ করবে এই পরোটা। এবার চলো আমি কিভাবে রেসিপিটা শুরু করেছি বা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো চলো এবার কিভাবে পরোটাটা বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি এখানে 1.5 বাটি ব্যবহার করব। ময়দার পরিমাণটা যে যার মতো নিয়ে নিবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ চিনি। তো এখানে চিনিটা পরোটার মধ্যে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, চিনিটা দেওয়ার চেষ্টা করবে। আর যারা চিনি পছন্দ করো না তাহলে কিন্তু চিনিটা বাদ দিবে, কিন্তু চিনিটা দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। আর এখানে দেখো দিচ্ছি আমি তেল। তো এই চামচেরই আমি দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। খুব বেশি তেল আমি এখানে দিচ্ছি না। এবার লবণ, চিনি আর তেলটা কিন্তু ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যতটা ভালো হবে পরোটা কিন্তু ততটাই ভালো হবে। খুবই সফট তুলতুলে নরম পরোটা রেডি হবে। এখানে দেখো ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ময়দার ডো রেডি করব। তো তার জন্য আমি এখানে জল নিয়েছি। জলটা কিন্তু ঈষৎ উষ্ণ গরম আছে, একদম হালকা গরম আমি জলটা নিয়েছি। আর এখানে ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখাতে হবে। এখানে দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর করেই আমি মাখিয়ে নিয়েছি, আর ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখিয়ে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার ওপর থেকে সামান্য একটু তেল আমি লাগিয়ে দেব। দেখো একদমই অল্প পরিমাণ তেল নিয়েছি, তারপরে ওপর থেকে এইভাবে লাগিয়ে দিচ্ছি আমি। তারপরে একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। তারপরেই দেখো আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। আর একটা ছোট বাটির 1 বাটি আমি মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটিটা কিন্তু এখানে আমার সেদ্ধ মটরশুঁটি। এবার সেই সেদ্ধ মটরশুঁটিটাকে আমি মিক্সিং জারে দিয়ে মটরশুঁটিটাকে একদম পেস্ট বানিয়ে আনবো। ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে আনছি। এবার দেখো মটরশুঁটিটাকে কিন্তু খুব সুন্দর করেই আমি বেটে এনেছি। একদম মসৃণ করেই কিন্তু বেটে নিতে হবে, এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। তারপরেই দেখো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। দেখো একদমই অল্প পরিমাণ আমি তেল দিয়েছি। ছোট চামচের 2 চামচ মতো তেল হবে এটা। এবার তেলটা কিন্তু এখানে আমার মিডিয়াম গরম হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দেখো আমি এখানে নিয়েছি মৌরি, আর সঙ্গে নিয়েছি 2টো এলাচের দানা। তো মৌরি আর এলাচ দানাটা দেখো আমার টোটাল 1 চামচ হয়েছে। 1 চামচ আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ভাজা মৌরি আর এলাচের দানাটা একসঙ্গে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। এই পুরের মধ্যে মৌরি আর এলাচের দানা তেলের সঙ্গে এইভাবে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু এখানে ভাজছি না, যেহেতু এটা গুঁড়ো মশলা। তারপরেই দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সামান্য একটু আদা। এবার দেখো আদাটাকেও আমি সঙ্গে ভেজে নিচ্ছি।
একদম কিন্তু আদাটাকে খুব কড়া করে ভাজবো না, আদার একটু ফ্লেভারটা থাকলে এই পরোটার মধ্যে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার দেখো আদাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আমি 2 সেকেন্ড মতো আদাটাকে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকেও এখানে খুব বেশি কিন্তু আমি ভাজবো না, একটু নরম হয়ে গেলেই হবে, হালকা একটু কালার চেঞ্জ আমি করে নেব। আর চেষ্টা করবে পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নেওয়া। এবার দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুটা সেদ্ধর সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। দেখো আলুটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরেই সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটিটা, আমি যে বেটে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে মটরশুঁটিটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি এখানে লবণটা দিইনি, তার জন্যই কিন্তু দেখে বুঝে লবণটা দিতে হবে। আর দেখো সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। তো ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দিবে, আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর যদি তোমাদের প্রয়োজন না হয়, চিলি ফ্লেক্সটা দেওয়ার প্রয়োজন নেই, আমি সামান্য একটু দিয়ে দিলাম। তো ঝাল ঝাল খেতে একটু ভালোই লাগে তার জন্য। এবার দেখো ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদমই আমার রেডি। এখানে আমার আর কোনো রকমই মশলা লাগছে না। এবার দেখো পুরটা কিন্তু একদমই রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে এবার তুলে নিচ্ছি। এবার এখানে কিন্তু 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিটের পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার ময়দার ডোটাকে আবারও একবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আবারও একবার। তারপরে দেখো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখো যেহেতু পরোটাটা আমি একটু বড় সাইজ করে বানাবো, তার জন্য কিন্তু আমি এই সাইজের লেচি কেটে নিয়েছি। তো এইরকম মাঝারি সাইজের আমি কয়েকটা লেচি কেটে নেব প্রথমে। তারপরেই দেখো আমি এখানে একটা বেলুন পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ময়দার গুঁড়ি আমি এই পিঁড়ির মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। দেখো লেচিটা একটু হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। তারপরে একটু হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তারপরে কিন্তু খুব সুন্দর করে পরোটা বেলে নেব। আবার ওপর থেকে একটু ময়দার গুঁড়ি দিয়ে দিলাম। এবার দেখো প্রথমে আমি একটু রুটির মতো বেলে নিচ্ছি, একটু মোটা করে। ঠিক এইভাবে আমি প্রথমে বেলে নিয়েছি একটু মোটা করে। তারপরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুর থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দেব। ঠিক মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি। তারপরেই দেখো আমি এইভাবে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, সাইডটা এইভাবে ধরে এইভাবে ভাঁজ ভাঁজ করে আমি একটা জায়গায় কিন্তু চেপে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুখটা কিন্তু চেপে সিল করে দিতে হবে। তারপরে হাতটা এইভাবে একটু ঘুরিয়ে এইভাবে চেপে দিলাম। তারপরে এটাকে আমি একটা পরোটা শেপ দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি আমি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নেব। তো দেখো এখানে কিন্তু একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবেই একটু মোটা করেই আমি বেলে নিয়েছি।
দেখো একটা পরোটা বেলে নেওয়ার পর আমি একটা প্লেটেই তুলে নিচ্ছি। তারপরেই দেখো পরোটাগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এবার গরম হয়ে গেছে। তারপরেই দেখো আমি দিয়ে দিচ্ছি, আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো তেল দিইনি। তারপরেই দেখো আমি এখানে একটা পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে 2 পিঠ আমি এইভাবে শুকনো অবস্থায় ভেজে নিব, তারপরেই আমি তেলটা দিব। তোমরা চাইলে এখানে কিন্তু প্রথম থেকেই কিন্তু বেশি করে ডোবা তেলের পরোটাগুলো ভেজে নিতে পারো। আমি কিন্তু একদমই নামমাত্র তেল দিয়েই পরোটাগুলো ভাজবো। দেখো এক পিঠ আমি উল্টে দিয়েছি, হালকা আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি উল্টো পিঠটাও উল্টে দিচ্ছি। যখন 2 পিঠই হালকা করে এইভাবে ভাজা হয়ে যাবে তখনই দেখো আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 চামচ মতো তেল দিলাম। তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো পরোটাগুলো ফুলতে শুরু করেছে। দেখো এখানে পরোটাটা খুব সুন্দর করেই কিন্তু আমার ফুলে গেছে। আবারও আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। এইভাবে তেলটা দেওয়ার পর উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব, তারপরেই আমি তুলে নেব। এখানে দেখো পরোটা আমার খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার পরোটা তুলে নিচ্ছি। দেখো পরোটাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভীষণই টেস্টি হয় এই পরোটা, আর কতটা সফট হয়েছে তোমরা দেখো। আর অসাধারণ লাগে এই পরোটা, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় একদম কম তেলে। আমি এইভাবে পরোটা তো বানিয়েছি, তোমরা তো দেখলে আমি কিভাবে তেলটা খুবই কম তেল দিয়েই ব্যবহার করে পরোটাটা বানিয়ে নিলাম খুব সহজেই। আর দেখো তোমাদের পরোটা একটা কেটে দেখাচ্ছি, ভেতরের পুরটা কত সুন্দরভাবে আছে। আর এটা তোমরা যে কোনো আলুর তরকারি, আলুর দম, চিকেন যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব সহজেই পরিবেশন করতে পারবে। এই পরোটা কিন্তু ভীষণই পছন্দ করবে প্রত্যেকে, যেই খাবে সেই প্রশংসা করবে। তো চলো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।